بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب والقرآن المبين تلك آيات الكتاب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাব এটা হলো আয়াতুল কিতাব, আল্লাহর কিতাবেরই অংশ। এই যে সূরাটা আমরা তেলাওয়াত করতেছি এটা আল্লাহর কিতাবেরই অংশ। ওয়া কুরআনিম মুবিন, এবং এটা স্পষ্ট কোরআন। এই সূরাটা অন্যান্য সূরার মতো কোরআনেরই অংশ, এটা কোরআনেরই স্পষ্ট কোরআনেরই আয়াত। এবার আল্লাহ বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কখনো কখনো কাফেররা এই আশা পোষণ করবে লাউ কানু মুসলিমিন, ইস আমরা যদি মুসলমান হয়ে যাইতাম। এই আফসোস কখনো কখনো কাফেররা করবে। এটা কখন করবে? এর মধ্যে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন রকমের রিওয়ায়াত এসেছে। কেউ বলছেন যখন নাকি ওদের ইন্তেকাল হবে, মওত হবে, তখন ওরা আফসোস করবে যদি আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস এনেছেন, তিনি বলেন জাহান্নামের মধ্যে কাফেররা তো আগুনে জ্বলতে থাকবে, তো ওখানে কিছু মুসলমানও থাকবে। সে জাহান্নামের মধ্যে কোনো কোনো মুসলমানও থাকবে। এখন এই যে মুসলমানগুলো জাহান্নামের মধ্যে থাকবে, তাদের দুনিয়ার মধ্যে যে পাপ কাজ তারা করেছে, তাদের নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে। এই জন্য তাদের উপর জাহান্নাম ওয়াজিব। সেই জাহান্নামে তারা প্রবেশ করবে। এখন যেই পরিমাণের পাপ তাদের বেশি হয়েছে, সেই নির্দিষ্ট পাপগুলো জাহান্নামের মধ্যে জ্বলে, তারপর তারা আবার বের হয়ে জান্নাতে প্রবেশ করে। ওই যে জাহান্নামের মধ্যে কাফেরদের সাথে তারা থাকবে, ওখানে তো দেখা হবে। দুনিয়ার মধ্যে কাফের মুসলমান মিলাই আছে না, কাফেরের সাথে মুসলমানের দেখা হচ্ছে, কারণ এটা দুনিয়ার জায়গা। আপনি বাজারে গেলেন, মাছ বাজারে, ওখানে গিয়ে দেখলেন হিন্দু আছে, মুসলমান আছে। যেহেতু জাহান্নাম একটা জায়গা, ওখানে যারা থাকবে, বসবাস করবে, তাদের একে অপরের সাথে দেখা সাক্ষাৎ। আবার আল্লাহ তাআলা মাঝে মধ্যে জাহান্নামী আর জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কথোপকথন করাবে। এক দেশ থেকে আমরা আরেক দেশে কথা বলি না, আমেরিকার থেকে বাংলাদেশে কথা বলতেছে, চেহারা দেখতেছে একজন আরেকজন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন যে হবে, এটাও কোরআনে এনেছে। আবার জাহান্নামীর কথাবার্তা হবে, এটাও এনেছে। আবার জান্নাতির কথা হবে, এটাও এনেছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে তারা কথা বলবে একে অপরের সাথে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জান্নাতি জাহান্নামীকে বলবে বন্ধু দুনিয়াতে তো একসাথে ছিলাম, দুনিয়াতে দেখাবার্তা হয়েছে, এখন কোন কাজ তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে দেখছে, কিন্তু পরকালে গিয়ে একজন জান্নাতি আর একজন, তখন জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কোন কার্য জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামী বলবে
লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনের মধ্যে আমরা নামাজ সালাত আদায় করতাম না। দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, গরিবের হক আদায় করতাম না। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, আমরা মুসলমানদের সাথে, ইসলামপন্থীদের সাথে, কোরআনওয়ালাদের সাথে খামাখা ঝগড়া লাগাইয়া দিতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, হাসরের দিনকে, কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এরকম করতে করতে হঠাৎ কিয়ামত চলে আসছে, হঠাৎ মৃত্যু হয়ে গেছে। তো ওখানে জাহান্নামের কারণ ধরা হয়েছে, ওরা কি করতো না, সালাত আদায় করত। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস এনেছেন। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে জাহান্নামী আগুনে জ্বলতে থাকবে, মুসলমানও জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এবার জাহান্নামী নাফরমান কাফের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে, ও মুসলমান, আমরা তো আল্লাহকে স্বীকার করি নাই, আমরা মুসলমান হই নাই, বেঈমান ছিলাম, বুঝলাম আমরা জাহান্নামে আসছি, কিন্তু তোমরা তো আল্লাহকে বিশ্বাস করছো, তোমরা তো ঈমান আনছো, তাহলে তোমরা জাহান্নামে কেন? তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাসকে তোমাদেরকে বাঁচাইতে পারে নাই। আমরা জাহান্নামে আসছি, এটা তো যুক্তিযুক্ত, আমরা আল্লাহকে স্বীকার করে নাই, কিন্তু তোমাদের দাবি তো ছিল তোমরা মুসলমান, তোমরা জান্নাত, তো এখন তোমরা আমাদের সাথে কেন? মুসলমানগণ জবাব দিবেন, আমরা যদিও মুসলমান ছিলাম, কিন্তু জমিনের মধ্যে আমরাও কিছু নাফরমানি করছি, সেই নাফরমানি অনুযায়ী আমাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি যখন শেষ হয়ে যাবে, আমরা আবার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ শুনবেন, আর যে কথাটা বলবে একে অপরের সাথে, মুসলমান যে জবাবটা দিবে, সুন্দর জবাবটা, এই কথাটা শুনবেন কে? আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইবেন, ফেরেশতা, আমার মুসলমান বান্দাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসো। এবার যখন ফেরেশতাগণ মুসলমানদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন, তখন নাফরমান, বেঈমান, কাফের যারা একটু আগে তাদেরকে প্রশ্ন করছিল তোমরা জাহান্নামে কেন, তাদের সামনের থেকেই মুসলমানদেরকে রহমতের ফেরেশতারা উঠে নিয়ে আসবেন। তখন কাফের বেঈমানরা আফসোস করে করে বলতে থাকবে, হায় রে, আমরাও যদি জমিনের মধ্যে মুসলমান হইতাম। কথাটা আল্লাহ বলেন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, কাফেররা কখনো কখনো আফসোস করে বলবে, হায় রে, আমরাও যদি মুসলমান হয়ে যাইতাম। দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। ও নবী, তারা যত বাড়াবাড়ি করতেছে, জমিনের মধ্যে যত নাফরমানি করতেছে, ছাইরা দেন, ওদেরকে ছাইরা দেন, ওদের উপরে ছাইরা দেন। দারহুম ইয়াকুলু, তারা ইচ্ছা মতো খাক। দুনিয়াতে তো আসছে ওরা গরুর মতো শুধু খাইতে। গরুর কোন নামাজ রোজা আছে? গরুর হালাল হারাম আছে? গরু কার ক্ষেতের ধান খাইতেছে এটার হিসাব আছে? পশু। ওদের জিন্দিগি হলো পশুর জিন্দিগি। ওদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, হালাল হারাম নাই। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করছেন সবচেয়ে দামি বানিয়ে।
আবার আল্লাহ মানুষদেরকে সবচেয়ে দামি খাবারগুলো মানুষের জন্য রিজিক বানাইছেন, আর ওরা খায় মদ, ওরা পান করে মদ। মদ কি মানুষ মুসলমানের জন্য মদ হালাল আছে? হালাল নাই। এই পচা জিনিস, দুর্গন্ধ জিনিস, এটা ওরা পান করে। দেখেন এই যে রুবামা এখানে এই আয়াতের মধ্যে এসেছে যে মুসলমান কাফেররা কখনো কখনো এই আফসোস করে, হাইরে আমরা যদি মুসলমান হয়ে যাই। কিন্তু এর এই ঘটনাগুলা কোথায় ঘটবে? এগুলা কি কোরআনে আছে? এগুলা আছে হাদিস শরীফ। কোথায় আছে? হাদিস শরীফ। কোরআনুল কারীমের তাফসীর হলো হাদিস। শুধু কোরআন পড়া আমল করা যাবে? আমাদের দেশে একদল আছে আহলে কোরআন। নাম কি? আহলে কোরআন। ওরা বলে যে আমরা কোরআনে যেটা আছে ওটাই মানি। এটা হলো নতুন শয়তান। যারা বলবে আমরা কোরআন, আজকে আমি এই আসার আগ দিয়ে দেখলাম যে এক মহিলা বলতেছে যে আমরা হাদিস মানি। কেন হাদিস মানে না? হাদিস তো এটা মানুষ বানাইছে, এর মধ্যে জাল আছে, নকল আছে, সে আছে, তাহলে আমরা কোরআন মানি। কোরআন মানি না এই কথাটা ওর গলার নিচে আছে। ও কোরআন মানে না। যে বলতো আমি হাদিস মানি না, ও আসলে কোরআনই মানে। এই কথাটা তো আর বলতে পারে না পিডার ভয়ে, তসলিমা নাসরিনের মতো। আবার যদি দেশের জমিন ছাড়তে হয়, কোরআনুল কারীম এটা আল্লাহর কালাম, এটা একেবারেই সংক্ষিপ্ত। কারণ যদি কোরআনুল কারীম তার ব্যাখ্যা সহ আসতো, তাহলে এরকম কিতাব হইতো 50টার বেশি। এই 50 কিতাব, যা হাদিসের অসংখ্য কিতাব আছে। কোরআনুল কারীম এটা হলো একেবারে সংক্ষিপ্ত কিতাব। এই কোরআনুল কারীম কিভাবে মানতে হবে এটা এসেছে হাদিস শরীফে। তো কোরআনের তাফসীর হলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপদেশ দিতেছেন, নবী এই যে বাড়াবাড়ি করতেছে আপনার সাথে, আপনাকে মানে না, আপনি ওদেরকে ওদের উপর ছেড়ে দেন। এই নাফরমানদেরকে তাদের নিজেদের উপর ছেড়ে দেন। ইয়াকুলু, তারা যত পারে খাক, ওয়ায়াতামাত্তাউ, এবং যত পারে মস্তি করুন, আনন্দ করুন, উপভোগ করুন। অতি সত্বরই তারা বুঝতে পারে। এখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তো ইতিপূর্বে বহু জাতিকে ধ্বংস করছেন না? কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ওদেরকে যে আল্লাহ ধ্বংস করছেন, এটা যদি আল্লাহ না জানাইতেন আমরা জানতে পারতাম? আমরা জানতে পারতাম না। আল্লাহ বলেন, আমি এমন কোন সম্প্রদায়কে ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তাদের নিকট কোনো কিতাব না আসে। আগে আমি মানুষদেরকে সতর্ক করি, তারপর ধ্বংস করি। কিন্তু যখন ধ্বংস করি তখন ও সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে। ওকে সামনে যাওয়ার, ত্বরান্বিত করার সুযোগও দেয় না, দেরি করার সুযোগও। আজরাইল আলাইহিস সালাম যখন নাকি আসে, তখন কি কেউ বলতে পারে আমাকে আর 2টা দিন সময় দেন? অথবা আপনি কি আজরাইলকে ডেকে নিয়ে আসতে পারবেন, আজরাইল আইসা আমাকে কবজ করে নিয়ে যাও? আজরাইলকে আমার কথা শুনবে? আগেও বাড়ানো যায় না, পিছেও সরানো যায়। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আমি এমন কোন সম্প্রদায়কে আমি ধ্বংস করি না, ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, তবে তাদের জন্য নির্দিষ্ট সময় আছে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, কোন উম্মত
তারা তাদের সময়কে ত্বরান্বিত করতে পারে না, ওমা ইস্তাখিরুন, এবং তাদের সময়কে তারা পিছাইতেও পারে না। ওয়াকালু, কাফেরদের একটা কথা আল্লাহ এখানে নিয়ে আসছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। কত বড় নাফরমান, বাটপার। তারা বলে, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকর, হে অমুক ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে, হে অমুক ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় তুমি পাগল। নাউযুবিল্লাহ। হে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে অমুক ব্যক্তি যে বলতেছে তোমার উপর কোরআন নাজিল হয়েছে, নিশ্চয় তুমি মাজনুন, পাগল। নাউযুবিল্লাহ। এবার তারা তাদের সপক্ষে দলিল দিতেছে, আমরা যে তাকে পাগল বলতেছি এটার সপক্ষে ওরা একটা দলিল দিছে। লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, হে যে নবী দাবি করতেছো নিজেকে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আমাদের নিকট ফেরেশতা নিয়ে আসো। ফেরেশতারা এসে সাক্ষী দেয় তুমি নবী। লাউ মা তা'তিনা বিল মালাইকা, তুমি কেন ফেরেশতা নিয়ে আসো না? ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সাদিক, সত্যবাদী হয়ে থাকো। এই যে দাবিটা ওরা করলো যে তুমি তো পাগল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি ফেরেশতা নিয়ে আসো, ফেরেশতা এসে আমাদেরকে জানান দেখ তুমি নবী। এই জবাবটা আমার নবীর পক্ষ থেকে দিতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, মা নুনাজ্জিলুল মালাইকা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন, আমি তো ফেরেশতা পাঠাই না, কোন জিনিসকে চূড়ান্ত করার পূর্বে আমি ফেরেশতা পাঠাই না। ওমা কানু ইযাম মুনযিরিন, আর যখন পাঠাইয়া দেই তখন আমি আর অবকাশ দেই না। অর্থাৎ আমি তো ফেরেশতাদেরকে তখনই পাঠাই যখন নাকি নাফরমানদেরকে আমি ধ্বংস করে দেই। আমি তো তাদেরকে, মানুষদেরকে আমি প্রথম ধৈরেই তো ধ্বংস করি না, আমি তাদেরকে বারবার বারবার অবকাশ দিই যেন তারা হেদায়েত নিয়ে আসে, কিন্তু তারা বারবার চাইতেছে ফেরেশতা যেন আসে। ফেরেশতা কি নবীর হাতে? নবী কি চাইলেই ফেরেশতা আনতে পারবে? নবী কি চাইলেই মুজিজা আনতে পারবে? পারবে না। ফেরেশতাও আল্লাহর হাতে, মুজিজাও আল্লাহর হাতে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযিরিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তারা তো নবীকে নবী মানে না। নবীকে নবী কেন মানে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ওহী বলতেছেন, আল্লাহর কালাম বলতেছেন, এটাকেই ওরা বিশ্বাস করে। এটাকে বিশ্বাস করে না বলেই তো নবীকে নবী মানে না। তারা যাদেরকে নবী মানে তাদের উপর আসমানি কিতাব যে এসেছে, ওই আসমানি কিতাব বিশ্বাস করার কারণেই তাদেরকে নবী মানে। আমরা যে আমাদের নবীকে নবী মানি, কেন মানি? আমরা বিশ্বাস করি আসমান থেকে রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হয়েছে, এই জন্যই তো তিনি নবী। ওহী যদি নাজিল না হইতো তাহলে কি আমরা নবী মানতাম? মানতাম না। গোলাম আহমদ কাদিয়ানী, সে যে নিজেকে নবী দাবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছে, আমরা কি তাদেরকে নবী মানি? কেন মানি না? ওদের উপর আসমানি কিতাব নাজিল হয়নি। যদি আসমানি কিতাব নাজিল হতো তাহলে নবী মানতাম। কিন্তু এখন তারা যে নবী দাবি করছে, এটা তো ভাউতাবাজি। আসমানি কিতাবের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। তো তারা রাসূলুল্লাহকে নবী মানে না, ওরা আসমানি কিতাবটাকে বিশ্বাস করে না বলেই নবী মানে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা আসমানি কিতাব বিশ্বাস করুক আর না করুক কিছু আসে যায় না। তাম দুনিয়ার সব মানুষ যদি আসমানি কিতাবকে ধ্বংস করতে চায় তাও পারবে না। তাও পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানি কিতাব
আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠাইছি। এই আসমানি কিতাবের পূর্বে আমি বহু আসমানি কিতাব জমিনের মধ্যে পাঠাইছি। তাওরাত, জাবুর, ইনজিল আরো কত আসমানি কিতাব আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছি। কোন আসমানি কিতাবকে কিয়ামত পর্যন্ত জমিনে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ মানুষদেরকেও দেই নাই, আমি এটা ঘোষণাও করি নাই। এত আসমানি কিতাব যে আসছে এটাকে আল্লাহ তাআলা জমিনে হেফাজত করবেন বলছেন। কিন্তু আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার এই নবী শেষ নবী, এই নবীর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে না। সুতরাং এই নবীর উপর যে আসমানি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, এই আসমানি কিতাবকে আমি আল্লাহ সারা জীবনের জন্য সংরক্ষণ করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিতাবকে সংরক্ষণ করেছি আমি আল্লাহ। এই জন্য তামাম দুনিয়ার অক্ষরে অক্ষরে এই কথার বাস্তবায়ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1400 বছর পার হয়ে গেছে, একটা জের জবরও পাল্টাইতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এটার হেফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফী শিয়া'আল আউয়ালিন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফী শিয়া'আল আউয়ালিন, হে নবী আপনার পূর্বে আপনি দুনিয়াতে আসার পূর্বে আর কত সম্প্রদায়কে আমি আল্লাহ সাইজ করছি। আমি আল্লাহ নবীও পাঠাইছি, আমি আল্লাহ আপনার পূর্বে নবীও পাঠাইছি, রসুলও পাঠাইছি, কিতাবও পাঠাইছি, আবার কতটিরে সাইজ। যারা সেই নবীকে মানে না, যাদেরকে যখন পাঠাইছি তখন যারাই মানে না, সেগুলাকে আমি আল্লাহ সাইজ করছি। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিক ফী শিয়া'আল আউয়ালিন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বে বহু নবীকে পাঠাইছি সম্প্রদায়ের নিকট। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আপনার সাথে যেরকম তারা বেঈমানি করতেছে, আপনাকে নিয়ে যেরকম ঠাট্টা মজাক করতেছে, ঠিক পূর্ববর্তী যে নবীদেরকে যে সম্প্রদায়ের নিকট আমি আল্লাহ পাঠাইছি, তারাও তাদের নবীদের সাথে এরকম নাফরমানি ঠাট্টা মজাক করছে। এটা হলো তাদের খাসলত। ওয়ামা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারাও এরকম ঠাট্টা মজাক করছে। কাযালিকা নাসলুকুহু ফী কুলুবিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের কলবের ভিতরে ঠাট্টা মজাক ঢুকিয়ে দিছি। তাদের নাফরমানির কারণে আমি আল্লাহ তাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে ঠাট্টা মজাক ঢুকিয়ে দিছি। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, এই কারণে তারা ঈমান তো আনেই নাই। ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, তারা তাদের পূর্ববর্তীদের রাস্তা ধরছে, তারা তাদের পূর্ববর্তীদের রাস্তা ধরছে। এবার আল্লাহ তাআলা একটা কথা বলতেছে, নবী তারা যে বলতেছে এরকম হইলে এরকম, এরকম হইলে আমরা এরকম করব, তাদের দাবিটা হইল যদি ফেরেশতা আসে, ফেরেশতা আসলে আমরা ঈমান আনব। তোমার পক্ষে যদি ফেরেশতা এসে বলে যে তুমি সত্য নবী, তাহলে আমরা ঈমান আনব। আসলে কি ওরা আনবে? এরকম বাটপারের বাট। এটা একটা শিক্ষা জিনিস। ওদের কলবের ভিতরে কি আছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের কলবের ভিতরে কি আছে এটা আমরা কি জানি? জানেন কি? আল্লাহ জানে বলে দিছেন, যতই ওদেরকে বাবা বাবা বলো, ওরা তোমাকে ভোট দিব না। যতই এদের তেল মারো, এই হিন্দুদেরকে যতই তেল মারো, হে ইসলামপন্থী, ওরা কিন্তু তোমাকে ভোট দিব না।
এটা কেমনে বিশ্বাস করছো যে হিন্দুরা তোমাকে ভোট দেবে? ওরা পারে না তোমাকে কল্লা কাটায়। ভারতে মুসলমানদেরকে ওরা কিভাবে নির্যাতন করতেছে, একের পর এক মসজিদ কিভাবে শহীদ করতেছে, আর ওরা তোমাকে ভোট দেব, তোমরা কোরআন দিয়া দেশ চালাই দাও। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এগুলো তো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলেন, হে মুসলমান, কিছুই দাও, যত সম্পদে দাও, যত মন্দির পাহারাই দাও, কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তোমরা না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের পক্ষে থাকবে না। আমাদের দেশে আমরা দেখছি যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, তাদেরকে বারবার বারবার জঙ্গির তকমা লাগানো হয়। এই জঙ্গি যে বানানো হতো, এগুলা কি ভিন দেশের কোন সরকার বানাইছে না আমরা এই দেশের লোকেই বানাইছে? ওদের আক্ষেপটা কি? আক্ষেপটা হলো ওরা কোরআনের কথা বলে, ওরা দেশ চালাইবে কোরআন দিয়ে, জিদ এই জায়গায়। অথচ বাংলাদেশে কিন্তু কোনোদিন কোরআনী শাসন আসে। পৃথিবীর মধ্যে বর্তমানে কোরআনী শাসনের মাধ্যমে দেশ চলতেছে মাত্র একটা। কয়টা? একটা। সেই দেশের নাম কি? ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই আফগানিস্তানের সরকার কি ভোট যুদ্ধে আসছে? কিসের মাধ্যমে আসছে? বিপ্লবের মাধ্যমে। সৌদি আরব আংশিক কোরআনী শাসন আছে, ওরা কি ভোটের মাধ্যমে আসছে? ইরান ভোটের মাধ্যমে আসছে। পৃথিবীতে কোথায় কোন দেশে কোন ইসলামপন্থী ভোটের মাধ্যমে দেশ দখল করতে পারে নাই। হয় দখল করছে জিহাদের মাধ্যমে অথবা দাওয়াতের মাধ্যমে। এই যে ইমারতে ইসলামী আফগানিস্তান, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছে সফরে, রাষ্ট্রীয় সফরে। অথচ ভারত এরকম একটা দেশ যারা সারা দুনিয়ার মধ্যে জঙ্গি নাটক সাজানোর উস্তাদ। বাংলাদেশে যত জঙ্গি নাটক সাজতেছে, ইতিপূর্বে সাজিয়েছে সব দিল্লিকে খুশি করার জন্য। তাদের ছকেই বাংলাদেশে এগুলো সাজানো হয়েছে। এই রয়ের ছকেই আমাদের দেশে জঙ্গি নাটক সাজাইছে। আমাদের দেশে তো কখনো ইসলামপন্থীরা ক্ষমতা আসতেই পারে না। কোরআনী শাসন এ দেশে কখনো মানুষ দেখে নেই। শুধু এতটুকু আতঙ্ক যে হায় রে, ইসলামপন্থীরা আসলে যদি কোরআন দিয়া দেশ চলে, এই জন্য তাদেরকে দমানোর জন্য জঙ্গি নাটক সাজাইছে। এখন যে জঙ্গির বাবারা তোমার দেশের মধ্যে এসে বসে আছে ভারতে, এখন তো কিছু করতে পারো না। আফগানিস্তানে আমাদের ভাষায় আফগানিস্তানের বাহিনী হলো বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, আর তাদের ভাষায় আফগানিস্তানের আগাগোড়া সব হলো জঙ্গি। আলহামদুলিল্লাহ, জঙ্গি হোক আর যাই হোক, সেই জঙ্গিরা তোমাদের দেশে সফরে আসছে, এখন তো কিছু বলতে পারো না। বরঞ্চ জঙ্গিদের সাথে আতাতকরণের জন্য তোমরা সারাদিন লাইন ধরে থাকো। আল্লাহ প্রমাণ করাইয়া দিছে। এই ভারত দেখলাম আসে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি এসেছেন, তিনি আজকে দারুল উলুম দেওবন্দে সফর করছেন। দেওবন্দে সফর করার পর তিনি বলছেন, দেওবন্দ হলো আমাদের মা, দেওবন্দ হলো আমাদের মা। ইসলামের জন্য কোরবানি কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছে দেওবন্দ। তো সেই আফগানিস্তানের মন্ত্রী যারা ভারতে আসছেন, তারা আজকে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন করে না রাজনীতি,
সেই সংবাদ সম্মেলনে নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের বাংলাদেশ থেকে কিছুদিন আগে ওলামায়ে কেরামের ছোট্ট একটা গ্রুপ আফগানিস্তান সফর করছে, এই জন্য বাম পাড়ায় আগুন লাগছে। যারা ইন্ডিয়াকে খুশি করার জন্য সবসময় তেল মারে, ওদের কলিজায় আগুন লাগছে। ওরা এটা নিয়ে সমালোচনা আরম্ভ করছে যে একটা আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদ দেশের মধ্যে কিভাবে সফর করলো। এখন যে তোমাদের বাবার কলিজার মধ্যে ঢুকছে, এখন কি করবা? এখন কার কাছে নালিশ দিবা? এভাবেই আল্লাহ তোমাদের চক্রান্ত ব্যর্থ করে দিবেন। ভারতের সাংবাদিকরা প্রশ্ন করছে যে এই সংবাদ সম্মেলনে নারীদেরকে ঢুকতে দেওয়া হয় না, তাও কোন দেশে? ভারতের মধ্যে একটা দেশে। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের কিছুই করার না, এটা ওদের ব্যাপার। এটা হয়েছে কেন? এটা হলো কেন? কারণ আফগানিস্তানের মুসলমানরা নিজেদের মধ্যে ঐক্যকে সুসংহত করেছে, আর আমরা হলো গুতাগুতির ওস্তাদ। আমরা এক হুজুর আরেক হুজুর দেখতে পারি না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে দেখতে পারি না। হুজুররা সব ইসলামপন্থীরা একটু ঐক্য হবে, এটার মধ্যেও শয়তান ঢুকছে। যে কোনোভাবে ঐক্য হতে দেওয়া, মনে করেন লক্ষ লক্ষ টাকা এগুলার পিছনে খরচ হচ্ছে, মাথা কিনতেছে মাথা, যাতে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ না হতে। আপনারাও ভক্ত মতো নিয়ত করেন, এত কিছু বুঝি না, এবার ইসলামের পক্ষে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। টাকা যত বড় খাওয়াও, ভোটটা আমরা ইসলামের পক্ষেই দিব। এই দেশের মানুষদেরকে ইসলামী রাজনীতিবিদরা বেশি কিছু দিতে পারে, বারবার হতাশ করতেছে। ইসলামী রাজনীতি যারা করে, অন্তত দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে মানুষদেরকে ভালো কিছু হাদিয়া পাবে। মানুষ সারা বাংলাদেশ থেকে ইসলামপন্থীদের দিকে তাকায় আছে। কেন তাকায় থাকবে না? কারণ ইসলামপন্থীরা জিন্দেগি ভর ওয়াজ করতেছেন ঐক্যবদ্ধের ওয়াজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতের উপর ওয়াজ করতে করতে আমরা মুখে ফেনা তুলে ফেলি যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে ধরবো। কিন্তু সুযোগ আসলে দেখি একটা ওইদিকে ছাগলের মতো, একটা ওইদিকে, একটা ওইদিকে, এক পাল্লা উড়ানোই যায়। কারণটা কি? কুফরি মতবাদে যারা বিশ্বাসী, ওদের সাথে থাকতে ভালো লাগে। তাহলে তুমিও তোমার ইসলামপন্থী হওয়ার দরকারটা কি? বাংলাদেশে কি ইসলামী দল কম আছে? 20-25টা ইসলামী দল আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা যাও। কিন্তু যারা প্রকাশ্যে বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, তাদের সাথে কেমনে যাও? লজ্জা লাগে না? তুমি কি জবাব দিবা আল্লাহকে? এই কথাটা তো বলতে পারে যে আলেম না, সে ওর ইচ্ছা, ও যেদিকে যাক, কোরআন হাদিস জানে না। কিন্তু যারা মানুষদেরকে দিন দিন বয়ান শোনাইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধরবো, ওরা বয়ান করতেছে একটা, কাজ করতেছে। এই দেশের মানুষদেরকে ইসলামী রাজনীতিবিদরা বেশি কিছু দিতে পারে না, খালি নৈরাশ করতেছে। মাদ্রাসা দিছে ঠিক, মসজিদ দিছে ঠিক, বয়ান দিছে ঠিক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ওরা চরম পর্যায়ের ব্যর্থ। নিজেদের দোষ বলে মানুষের দোষ দিয়ে লাভ, নিজেরাই সুযোগ আসলে খপ্পরে পরে, ইবলিসের খপ্পরে পরে একটা আরেকটা চেহারাও দেখতে পারে। আর বয়ানে তখন থাকে এগুলা যেগুলার দ্বারা ঐক্য ধ্বংস হয়, একটা দুইটা সিটের জন্য। সিট এরকম দামি হয়ে গেল। ইসলামপন্থীরা যদি এক হয়, একটা সিটও যদি না পায়, তারপরেও তাদের ইজ্জত আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আর যদি উপরি শক্তির সাথে ঐক্যবদ্ধ হইয়া 100 সিটও পায়, চারানার দাম নাই। তো আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, ভালো করে মনে রাখো, এই কাফের বেঈমানেরা তোমাদেরকে যত সুন্দর কথাই বলে, নবীকে তো বলতেছে, হে নবী,
তুমি তো দাবি করতেছো তুমি নবী, তো ফেরেশতা আইনা দেখাও, আমরা তোমাকে নবী মানব। আল্লাহ বলেন এগুলো হলো ওদের ভাওতাবাজি কথা। ওরা জিন্দিগিতেও আপনাকে নবী, আল্লাহ একটা উদাহরণ দিয়েছে, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। হে মুসলমান, এই যে আসমান তোমরা দেখতেছো, বিশাল আসমানটার দরজা যদি আমি আল্লাহ খুলে দেই, খুলে দেওয়ার পর যদি ওই কাফেররা সে আসমানের ভিতরে প্রবেশ করে যদি বিচরণ করে, ওদেরকে যদি আসমান খুইলা ভিতরে নিয়ে সবকিছু দেখানো হয় আর বলা হয় নবীকে নবী মানো, তারপর আসল কথা তো এটাই। ওরা তো এটা ভাওতাবাজি ধরতেছে যে চাঁদ 2 টুকরা করে দেখাও, বহুত পাহাড় শূন্য দিয়া বানায় দাও, তারপর ফেরেশতা আইনা দেখাও। আল্লাহ বলেন এগুলো হলো ওদের ভাওতাবাজি। সবকিছু করলেও ওরা আপনাকে নবী মানবে না। লাকালু ইন্নামা সুকরাত, যদি নাকি আমি আল্লাহ আসমানের দরজা খুলে দিয়া যদি তাদেরকে আসমানের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়া যদি বিচারণ করার সুযোগ দেই, তারপরেও তারা বলবে লাকালু ইন্নামা সুকরাত আবসারুনা, আমাদের চক্ষু উল্টা হয়ে গেছে, আমরা কি দেখতেছি, আমরা একটা ধান্দা দেখতেছি। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরঞ্চ আমরা উম্মাত জাতিতে পরিণত হয়েছি। আসমানে নিয়ে সব দেখাইলে কি বলবে, আমরা পাগল হয়ে গেছি। তারপরেও আপনাকে তারা নবী মানবে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। দেখেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা, এই যে আসমানের মধ্যে যে আমরা নক্ষত্রগুলা দেখতেছি, চাঁদ, সূর্য, তারা, এরপর আরো কত কিছু আছে না, মঙ্গল গ্রহ, এই সবগুলো হলো নক্ষত্র। এগুলাকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে সৃষ্টি করছেন মানুষের সৌন্দর্য দেখার জন্য। চাঁদ, যে সময় পূর্ণিমার চাঁদ হয় তখন চাঁদটা দেখতে ভালো লাগে না, তারাগুলা দেখতে ভালো লাগে না। আল্লাহ, আপনি দেখবেন মানুষ এখন ঘরের ছাদের মধ্যে এরকম চাঁদ লাগায়, বিভিন্ন ধরনের জিনিস লাগায়, এগুলা একটু জ্বলে, রাত্রে এগুলা জ্বালায় রাখে এই ছাদটাকে সুন্দর দেখার জন্য। আল্লাহ বলেন এই যে আসমানের মধ্যে আমি এত নক্ষত্র আমি আল্লাহ সৃষ্টি করছি, এগুলা ওয়াযায়্যানাহা, আমি সুসজ্জিত করেছি আসমানকে লিন-নাযিরিন, মানুষের সুন্দর লাগার জন্য। ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজীম, সেগুলাকে আমি বিতাড়িত শয়তানের আক্রমণ থেকে হেফাজত করছি। ওয়া হাফিজনাহা, এবং সেটাকে আমি হেফাজত করছি মিন কুল্লি শাইতানির রাজীম, প্রত্যেক বিতাড়িত শয়তানের থেকে হেফাজত করছে। আল্লাহ এগুলাকে হেফাজত করছেন। ঘটনাটা কি? ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাআতবাআহু শিহাবুম মুবিন, তবে কোন শয়তান যদি এগুলাকে চুরি করে, যদি ওখানে যায়, চুরি করে যদি কিছু শুনতে যায়, তাহলে ওখানে জ্বলন্ত অগ্নিকুণ্ড ওই শয়তানকে ধাওয়া করে। হেফাজত করছেন কে? আল্লাহ। তারপরেও যদি কোনো শয়তান ওখানে যেতে চায়, তাহলে জ্বলন্ত অগ্নিকুণ্ড সেগুলোকে ধাওয়া করে। আগে শয়তান উপরে যাই, শয়তান আগে উপরে যাই, সে তৌফিক আল্লাহ শয়তানকে দান করছিলেন। আল্লাহ যখন কোনো ফরমান জারি করতেন, ফরমান জারি করলে আসমানের মধ্যে ফেরেশতাগণ বৈশাখ সলা পরামর্শ করতেন যে আমরা কে কিভাবে আল্লাহর এই ফরমানটাকে বাস্তবায়ন করবে, এই আদেশ কিভাবে বাস্তবায়ন করে। সরকার প্রধান একটা আদেশ করলে মন্ত্রী পরিষদের নিয়ে বসে না, তারপর এটা এলাকার প্রতিনিধিদেরকে জানিয়ে দেওয়া হয়
ঠিক এরকম আল্লাহ তাআলা যখন কোনো বিধান নাজিল করতেন, কোনো আদেশ করতেন, আসমানের মধ্যে বড় বড় ফেরেশতাগণ সেটা নিয়ে পরামর্শ করতেন, তারপর এলাকায় এলাকায় জানিয়ে দেওয়া হতো। শয়তান করতো কি, ওই আসমানে গিয়া এগুলা শুনতো, শোনার পর তার অনুসারী যারা আছে তাদেরকে বইলা দিত। সব তো শুনতে পারতো না, এই আফসা আফসা দুই একটা শুনতো। শোনার পর অনুসারীদেরকে জানেন, এই অনুসারীরা ওই একটা বা সত্যের সাথে আরো কতগুলো মিলাইয়া দুনিয়ার মধ্যে যারা গণক আছে, গণক, এই গণকদের কাছে এসে বলতো অমুক দিন এটা হইল, অমুক দিন এটা হইল। এই গণকরা টাকার বিনিময়ে মানুষ কি করে জানে, আর বলতো আমরা ভবিষ্যতের খবর জানি। কারণ একটা সত্যের সাথে আরো 2-50টা মিলাইয়া এগুলা বিক্রি করতো, কথা বিক্রি করতো। ঈসা আলাইহিস সালাম যখন নাকি ঈসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসছেন, তখন অনেক অংশে এটা বন্ধ হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন একদম টোটাল বন্ধ হয়ে গেছে। এখন আর শয়তান উপরে যাইতে পারে না, উপরে গেলেই জ্বলন্ত অগ্নি তাদেরকে ধাওয়া করে। এই ঘটনা সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। লা ইলাহা